হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আসছি লাউয়াচড়া বাগান দেখতে। বাগান দেখে আসতে লাউয়াচড়া বাগানের পাশে যেখানে যে ফুড কর্নার গুলা থাকে, এই যে ফুড কর্নার গুলা এর পাশে এসে একটা মানে খুবই একটা মর্মান্তিক বিষয় দেখলাম, যেটা হলো মানবিক সাহায্যের জন্য আবেদন। জুনায়েদ ইসলাম, আপনার এখানে এদিকে ভাই, এদিকে আসেন। এখানে আইসা মানে আমার কাছে মনটা খুব এত সময় আমার কাছে খুব ভালোই ছিলাম, কিন্তু এটা দেখে, বাচ্চাটাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। এই ছেলেটার জন্য মানবিক সাহায্য চাচ্ছে। ছেলেটা খুবই অসুস্থ। আচ্ছা, ওর কি হয়েছে? ওর কি সমস্যা? আপনি কি লাগেন? আচ্ছা, এই যে জুনায়েদের বাবা, ওর কি সমস্যা হয়েছে ভাই? মেরুদণ্ড দেখা এবং লাংসের সাইডে দিয়া এবং কাছে আসেন। ফুসফুসে মানে চাপ দিলেই থাকছে, তার শ্বাসটা থাকে না। 11 মাস ধরে তার এই অবস্থার উপরে আছে। আপনার কথা শুরু থেকে বলেন, মানে ওর যে সমস্যাটা, এটা কি হয়েছিল? তার মেরুদণ্ড দেখা হওয়ার কারণে ফুসফুসে চাপ দিলেই আটকে, কারণে গ্যাস অক্সিজেনটা থাকে না। এটাও অক্সিজেনের মাধ্যমেই তার কন্টিনিউ দেওয়া লাগে 24 ঘন্টা অক্সিজেন। 24 ঘন্টা তার 24 ঘন্টা তার অক্সিজেন রাখতে হয়। জি, 24 ঘন্টায়। এখানে প্রতিদিন তার কত টাকা লাগে? প্রতিদিন 1500-2000 টাকা তার প্রতিদিন খরচ আছে। 7টায় 8টায় 10,000। মানে প্রতিদিন 1500 থেকে 2000 টাকা প্রতিদিন তার লাগে। আপনি কি করেন? আমি বর্তমানে এখন কিছু করতে পারি না। আগে কি করতেন আপনি? আগে সিএনজি গাড়ি চালাইতাম, দোকানদারি করতাম, এগুলা বেচিয়া তার তুলেই সব বিক্রি করে দিলেই। এখন একবারে নিঃস্ব হয়ে গেছি, একবারে তার চিকিৎসা করতে করতে। এ কারণে এখন বর্তমানে আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন ছেলে মেয়ে আমার। মানে ও কি সবার ছোট না বড়? 3 নম্বর। 3 নম্বর। আর আরো আছে ওরা না? ওরা কি পড়াশোনা করে? পড়াশোনা করে। এই দেখেন, এ হলো জুনায়েদ। ছেলেটার থাকার কথা ছিল স্কুলের মানে মাঠে, স্কুলের বারান্দাতে বা স্কুলে পড়াশোনা করার কথা ছিল, কিন্তু সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস, আজকে সে অসুস্থ। আল্লাহ পাক আমাদেরকে কত সুস্থ রাখছে, আমিন। আমরা সবাই সুস্থতা কামনা করি সবার জন্য, কিন্তু এখানে আইসা আমি আসলে এটা ভিডিও করতে চাই নাই, কিন্তু আজকে দেখে আমার আর ভালো লাগলো না যে আমার যে ফেসবুক ভাই বন্ধুরা আছেন, এদেরকে আমি দেখাতে আমার একটু কান্নার ইয়ে চলে আসতেছে যে আল্লাহ পাক আমাদেরকে কত সুস্থ রাখছে। আজকে তার মানবিক সাহায্যের জন্য সে আজকে রাস্তায় বসে গেছে। তার সবই ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, সিএনজি ছিল, সে মোটামুটি ভালোই চলছিল, কিন্তু আজকে ছেলেটা অসুস্থতার কারণে তার আজকে এই জায়গায় আসা। তার প্রতিদিনই অক্সিজেন লাগে 2000 টাকা। আমি সর্বশেষ বন্ধুরা আপনাদেরকে যেটা বলতে চাই, যদি আপনারা মানবিক সাহায্য করতে চান, আমরা তো কত জায়গায় কত টাকা নষ্ট করি, কত জায়গায় ঘুরি ফিরি, কত রকমের বাজে আড্ডাতে টাকা নষ্ট হয়। তা আপনি যদি মানবিক সাহায্য করতে চান, তাহলে এই যে জুনায়েদের বাবা, এটা কিন্তু ফেক না। আপনারা যদি কেউ আসেন কমলগঞ্জ রোডে বা গ্র্যান্ড সুলতান নামে যে 5 স্টার হোটেলটা আছে, এই হোটেলের রাস্তা দিয়ে আসলে আপনি লাউয়াচড়া বাগান ঢুকার আগেই আপনি পাবেন এই যে জুনায়েদের বাবা, এমনকি জুনায়েদকে তার বোনও বসা আছে এখানে। তা আপনারা যদি কেউ টাকা পাঠান বা মানবিক সাহায্য করতে চান, তাহলে এই যে নাম্বারটা 01716519284, এই নাম্বারে নগদ বা বিকাশ পার্সোনাল নাম্বার। আপনারা যদি চান তাদেরকে মানবিক সাহায্য করতে পারেন। আর আপনারা যদি ভিডিও কলে দেখতে চান, তাহলে আপনারা দেখতে পারবেন, কারণ আমি স্বয়ং নিজে এসে দেখছি ছেলেটা খুবই অসুস্থ, খুবই খারাপ অবস্থান। তো আমি আমার জায়গা থেকে আমার যতটুকু সামর্থ্য আছে, আমি ওই অনুযায়ী আমি তাদেরকে একটু টাকা দিতে। এটা আপনারা কিছু মনে করেন না যে আমি হয়তো ভিডিওর জন্য এরকম করছি, না। আমি ওনাদেরকে টাকা দিতে দেখে আমি টাকা দিতে চাইছিলাম, মানে আমার সামর্থ্য যতটুকু আছে আমি অতটুকুই দিব। তা আপনাদের সামর্থ্য যতটুকু আছে আপনি অতটুকুই পাঠাবেন, কোনো সমস্যা নাই। তাহলে 500 পাঠান, 1000 পাঠান, 2000 পাঠান, 5000 পাঠান, যার যেরকম সমর্থন আছে। ভাই, মানুষ ভজ, মানুষ বুঝো নিরে পাগল মন, যেমন এই কথাটা আপনার লালন শাহ বলে গেছে, এটাই সত্য। মানব সেবাই বড় সেবা, এর উপরে কোনো সেবা নাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ।